আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, ইলেকট্রন বিন্যাস ছাড়া 5 সেকেন্ডেই যে কোনো মৌলের গ্রুপ নির্ণয়। ইলেকট্রন বিন্যাস ছাড়া 5 সেকেন্ডেই যে কোনো মৌলের পর্যায় নির্ণয়ের ভিডিও ইতিমধ্যে আমরা আপলোড করেছি। এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশনে তোমরা লিঙ্কটা পাবা। অবশ্যই তোমরা পর্যায় নির্ণয়ের ওই ভিডিওটা দেখবা। পর্যায় নির্ণয়ের ওই ভিডিওটা দেখে এই ভিডিওটা দেখলে তোমাদের জন্য আরো বেশি ইজিয়ার হবে গ্রুপ নির্ণয়ের এই ভিডিওটি। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ইলেকট্রন বিন্যাস ছাড়া 5 সেকেন্ডে 118টি মৌলের মধ্যে যে কোনো মৌলের গ্রুপ আমরা ইলেকট্রন বিন্যাস ছাড়া কিভাবে নির্ণয় করতে পারবো, সেই চ্যালেঞ্জটা আজকে আমি অ্যাকসেপ্ট করেছি এবং তোমাদের দেখাবো যে ইলেকট্রন বিন্যাস ছাড়াই 5 সেকেন্ডের মধ্যেই ওই মৌলের গ্রুপ নির্ণয় করা সম্ভব। এই 118টি মৌলকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীকে বর্তমানে 4টি ব্লকে ভাগ করা হয়েছে: এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। এস ব্লক মৌল কাকে বলে? যে সকল মৌলে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে বলে এস ব্লক মৌল। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদের বলে পি ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রনটি ডি তে প্রবেশ করলে ডি ব্লক মৌল। সর্বশেষ ইলেকট্রনটি এফ এ প্রবেশ করলে এফ ব্লক মৌল। 118টি মৌলকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। এই যে ভাগটা তোমরা দেখো, 1 থেকে 18, এটাকে একটা ভাগে রেখেছি আমরা। 19 থেকে 56 2, 57 থেকে 71, 89 থেকে 103 3 নম্বর ভাগ, 72 থেকে 88, 104 থেকে 118 এটা হচ্ছে 4 নম্বর ভাগ। আমি যদি বলি যে সোডিয়াম 11 এই মৌলটির গ্রুপ কত, তো আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s1, যেহেতু সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে তার মানে এটা এস ব্লক মৌল। এবং এই যে উপরে যে সংখ্যাটা দেখতেছো এটাই হচ্ছে এই মৌলটির গ্রুপ। তাহলে সোডিয়ামের গ্রুপ কত পর্যায় সারণীতে? 1। আমরা জানি সর্বাধুনিক পর্যায় সারণীতে পর্যায় আছে 60টি এবং গ্রুপ আছে 18টি। তাহলে সোডিয়াম গ্রুপ কত মৌল? 1 নম্বর গ্রুপের মৌল। তোমাকে যদি বলি আমি যে ক্লোরিনের পর্যায় সারণীতে গ্রুপ কত, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করব। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p6 3s2 3p5, তাহলে এটার আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব? তাহলে এই যে এস এ আছে 2টি, পি তে আছে 5টি। আমরা জানি এস এবং পি ব্লকের মাঝখানে আমরা দেখব 3 থেকে 12, এখানে 10টি ঘর আছে, অর্থাৎ এস পি মাঝখানে আছে ডি। এই জন্য পি ব্লকের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে 10 যোগ করতে হয়। তাহলে 2 5 10, এই জন্য হবে 17। তাহলে ক্লোরিনের গ্রুপ কত? 17। 1 থেকে 18 মৌলের আমরা ইজিলি ইলেকট্রন বিন্যাস করে তার আমরা গ্রুপ নির্ণয় করতে পারবো। এটার জন্য আমাদের কোনো ট্রিক্স দরকার নেই, আমাদের দরকার হচ্ছে বড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। তোমাকে যদি বলি যে ব্রোমিন 35 এই মৌলটির পর্যায় সারণীতে গ্রুপ কত, দেখো ইলেকট্রন বিন্যাস করে আমরা অনেকেই এটার গ্রুপ নির্ণয় করতে পারবো, কিন্তু এমসিকিউ এ যদি আসে অ্যাডমিশনে 35 বা আরো বড় মৌল আসলো যে তার গ্রুপ কত, বা X55 মৌলটির নামও দেওয়া নাই, বললে এই মৌলটির গ্রুপ কত, ইলেকট্রন বিন্যাস করে বের করতে কিন্তু আমাদের সময় লাগবে এবং ইলেকট্রন বিন্যাসটা সঠিক হবে কিনা, অনেকের ইলেকট্রন বিন্যাস ভুল হয়, সেক্ষেত্রে গ্রুপ নির্ণয় ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমরা ট্রিক্স দিয়ে কিভাবে আমরা নির্ণয় করতে পারবো? তাহলে যেহেতু 19 থেকে 56 মধ্যে এটা পড়ে, এটার জন্য আমাদের টেকনিক হচ্ছে 2 নম্বরের ক্ষেত্রে 19 থেকে 56 যাদের পারমাণবিক সংখ্যা, কোন মৌলের প্রোটন সংখ্যাকে বলে আমরা পারমাণবিক সংখ্যা, যাদের পারমাণবিক সংখ্যা 19 থেকে 56, আমাদের যে পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে, যেমন 35 দেওয়া আছে, তার ঠিক উপরে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে আছে 7টি নিষ্ক্রিয় গ্যাস। তাদের নাম হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিজম। আমি আগের ভিডিওতে এই নাম্বারগুলো কিন্তু বলেছি, এই জন্য বললাম তোমরা যারা ইলেকট্রন বিন্যাস ছাড়া 5 সেকেন্ডে পর্যায় নির্ণয়ের ভিডিওটা দেখোনি, অবশ্যই সেই ভিডিওটা দেখে সেই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে যে পারমাণবিক সংখ্যা বলবে সেটা আমরা লিখবো বিয়োগ 35-এর উপরে ঠিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি, মানে 35-এর ঠিক পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটি? দেখো তো 35-এর উপরে হচ্ছে 18, 35-এর ঠিক উপরে, যে 35-এর নিচে হলে 36, উপরে ঠিক পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস 18, এটা বাদ দেবো।
বাদ যদি আমি দিই তাহলে কত পাবো দেখো তো, তাহলে আমি পাবো 17। কত পাবো? 17। সুতরাং এই যে ব্রোমিন এই মৌলটির পর্যায় সারণীতে গ্রুপ কত? 17। পারবো না আমরা? তোমাকে X55 এই মৌলটির গ্রুপ কত, তাহলে আমরা কি করব, ওই মৌলটির পারমাণবিক সংখ্যা লিখবো। 55 উপরে ঠিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি? 55 উপরে হচ্ছে এই যে জেনন 54, তাহলে 54 বাদ দেবো, তাহলে মৌলটির গ্রুপ কত হবে? অন। কঠিন হয়ে গেল কি? আরো একটা দিই তোমাদের জন্য। তোমাকে বললাম যে X42 এই মৌলটি পদের সারণীতে গ্রুপ কত, তাহলে প্রথমে আমরা 42 লিখবো। 42 উপরে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? 36, ঠিক পূর্ববর্তী যে নিষ্ক্রিয় গ্যাস 36, তাহলে আমরা কত পাবো বলতো? তাহলে 42 থেকে এই যে 36, তাহলে আমরা কত পাবো? 6। তা সুতরাং এই যে X যে 42 মৌলটি, এটা পদের সারণীর কয় নম্বর গ্রুপে আছে? 6 নম্বর গ্রুপে আছে। পারবো না আমরা? এখন আসো আমরা যদি পরের ট্রিক্সে যাই, ট্রিক্স 2। আচ্ছা, আগের পাতাতে আমরা লিখি, দাঁড়াও, এটাতে আমরা একটু লিখি, একটু ছোট করে দিই। আচ্ছা, এটা উপরে তুলে দিই। হ্যাঁ, আমরা যদি এটাতে লিখি, মনে করো 3 নম্বর যেটা দেওয়া আছে, 3 নম্বর কি? 57 থেকে 71, এটাকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ। ল্যান্থানাইট সিরিজ। তোমরা দেখবা পর্যায় সারণীর ঠিক নিচে দুইটা পর্যায় দেওয়া আছে, একটা হচ্ছে 57 থেকে 71, একটা হচ্ছে 89 থেকে 103। এই সিরিজটাকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজ। এই দুইটা সারিতে মৌল আছে 15টা করে। কয়টি করে মৌল আছে? 15 15, এখানে 30টি মৌল আছে। ল্যান্থানিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত আর অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত এই যে 15 15 30টি মৌল, একটাকে বলে আমরা ল্যান্থানাইট সিরিজ। ল্যান্থানাইট সিরিজ হচ্ছে ল্যান্থানিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, লালু আমরা শর্টকাটে বলি, 57 থেকে 71। আর 89 থেকে অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম 103। এই যে ল্যা দিয়ে শুরু ল্যান্থানাইট, এস দিয়ে শুরু অ্যাক্টিনাইট। তাহলে ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজে এখানে যে 15 15 30টি মৌল পর্যায় সারণীর যে নিচে আছে, এই সবগুলো মৌলের অবস্থান আমরা মনে রাখবো গ্রুপ 3। গ্রুপ কত? 3। এই 30টি মৌলের গ্রুপ কত? 3, মনে থাকবে না? তাহলে এই যে 3 নম্বর যে আমাদের ভাগ ছিল 57 থেকে 71, 89 থেকে 103, এই সংখ্যার মধ্যে যেটাই আসুক, ল্যান্থানাইট সিরিজ অ্যাক্টিনাইট সিরিজে যেটাই আসুক, সেটা গ্রুপ হচ্ছে 3। পর্যায় সারণীর সবচেয়ে বড় গ্রুপ কোনটা? 3 নম্বর গ্রুপ, মনে থাকবে তো? সবগুলো মৌলের গ্রুপ কত? 3। এখন 4 নম্বরটা যদি আমরা একটু দেখাই, 4 নম্বর ভাগ ছিল 72 থেকে 88 এবং 104 থেকে 118। এই 4 নম্বর ভাগটা যদি আমরা একটু লিখি, 4 নম্বর ভাগটা দেখো, তাহলে এটা আমরা কিভাবে করব? 72 থেকে 88, 104 থেকে 88। এটা ট্রিক্স কি? এটা ট্রিক্স হচ্ছে, এটা ট্রিক্স 4 নম্বরের ট্রিক্স হচ্ছে, মনে করো তোমাকে বলছে X84 এই মৌলটির গ্রুপ কত, এই মৌলটির পদের সাথে গ্রুপ কত। এখন এই 84 যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, এই মৌলটির গ্রুপ যদি ইলেকট্রোবিন্যাস করে নির্ণয় করো, ভুল হওয়ার সম্ভাবনা তো আছে এবং অনেক সময় লাগবে। এমসিকিউ উত্তর দেওয়ার জন্য তো তুমি এত বেশি সময় পাবে না। তাহলে কিভাবে আমরা করব? ট্রিক্স হচ্ছে, যে পারমাণবিক সংখ্যাটা আমাদের দেওয়া থাকবে তার ঠিক পূর্ববর্তী যে নিষ্ক্রিয় গ্যাস, তার ঠিক পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস কি? 84 উপরে ঠিক নিষ্ক্রিয় গ্যাস কত? 54। কত? 54। তাহলে এখান থেকে যদি এটা আমি বাদ দিই, তাহলে আমি কত পাবো? 30। তা তোমাদের তো মনে হতে পারে স্যার কি বলেন, গ্রুপ 30? আমরা তো জানি সর্বাধুনিক পর্যায় সারণীতে গ্রুপ আছে 18টি, তাহলে এখানে 30, তো 30 কি গ্রুপ হয়? তাহলে তো সারা আপনার সূত্র ভুল হয়ে গেল। যদি তোমরা দেখো যে 72 থেকে 88, 104 থেকে 118টি এই মৌলগুলোর কোন ক্রমে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে তোমার যদি দেখো গ্রুপ 18 উপর চলে এসেছে, তখন তুমি ওই যে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট ছিল না, সেই 14টি মৌল তুমি বাদ দিবা। ল্যান্থানাইট অ্যাক্টিনাইট যে ছিল, ল্যান্থানিয়ামটা উপরে চলে গেছে, অ্যাক্টিনিয়ামটা উপরেই চলে গেছে, এই যে 14টা বাদ দিবা, তাহলে বাদ দিলে কত পাবে? 16। এটা হচ্ছে
X54 মৌলের হচ্ছে গ্রুপ। বোঝো নাই? আরেকটা মৌল বলি তোমাকে, বললাম যে নিওনিয়াম 113, এই মৌলটির গ্রুপ কত? তাহলে আমি 113 ঠিক পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস কোনটি? 86, রেডন 86। তাহলে আমরা পাবো হচ্ছে 113 থেকে 86 বাদ দিলে আমরা পাবো 27। সুতরাং এখান থেকে আমরা 14 বাদ দেবো, বাদ দিলে আমরা কত পাবো? এখান থেকে বাদ দিলে পাবো আমরা 13। সুতরাং নিওনিয়াম মৌলটি পর্যায় সারণীর কত নম্বর গ্রুপে আছে? 13 নম্বর গ্রুপে। তোমরা আশা করি যে কোনো মৌলে গ্রুপ নির্ণয় করতে আসলে তোমরা পারবা। তোমরা ক্লাসটা বুঝতে পারছো কিনা তোমাদেরকে বললাম। X116, এই মৌলটির পর্যায় সারণীতে গ্রুপ কত? তোমরা অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিঙ্কে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে 5 সেকেন্ডে ইলেকট্রোমিনাস ছাড়া যে কোনো মৌলের গ্রুপ নির্ণয় এই ভিডিওটা তোমরা দেখে উপকৃত হয়েছো কিনা। অবশ্যই এই মৌলটার গ্রুপ কত হবে তোমরা কমেন্ট করে জানাবে। ক্লাসটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে, এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, কারণ তোমার মতো অনেক ফ্রেন্ড আছে যারা এত বড় মৌলের গ্রুপ নির্ণয় করতে পারবে না। ইলেকট্রোবিন্যাস করে তো নির্ণয় করা আরো অনেক বেশি সময় সাপেক্ষ। সবার কথা ভেবেই তোমরা অবশ্যই ভিডিওটা বেশি ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।